সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের স্পেশাল প্রোগ্রাম। জি টিভির পর্দায় আপনারা দেখছেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স নায়কের নায়িকা। সো আজকে আমার সাথে যেই নায়িকাটি আছে সে আমার খুব পছন্দের এবং আপনাদেরও খুব পছন্দের, কেয়া পায়েল। সো কেয়া পায়েল, তোমাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি বলো? খুব ভালো। এবং থ্যাংক ইউ সো মাচ, মানে তুমি আজকের এই এপিসোডে এসছো এবং আমার সত্যি খুব ভালো লাগছে এবং তুমি তো আমার খুবই পছন্দের এবং আমাদের একসাথে বেশ কাজ করা হয়েছে এবং অনেক আড্ডাও হয়েছে, গল্প হয়েছে। সো মানে সেটা অফ স্ক্রিনের একটা আড্ডা, সো আজকে অন স্ক্রিন আড্ডা এবং আমার মনে হয় যে দর্শক যারা দেখছে তারা খুবই পছন্দ করবে এবং আড্ডাটা জমে উঠবে। হ্যাঁ, অফকোর্স আমার খুব ভালো লাগছে, কারণ মানে তাকে না কাজের ব্যস্ততার মাঝখানে এসে যদি নিজের পছন্দের কো আর্টিস্টের সাথে যদি অন স্ক্রিন একটু আড্ডা দেওয়া যায় তাহলে না, ইন্টারেস্টিং। আমার সাথে তোমার গল্প অনেক, মানে একসাথে কাজ না হলেও অনেক কারণে অকারণে কথা হয়। এবং লাস্ট টাইম আমরা মনে আছে যে আমরা কক্সবাজারে যে শুটিংটা করলাম ওখানে কিন্তু আমি প্রচুর গল্প করেছি। হ্যাঁ, অনেক এবং কিছু আমার শেয়ার একটা করেছো। অভ্যাস হচ্ছে যে আমার কো আর্টিস্টকে খুব জ্বালাই আর কি, আমি খুব গল্প না, করি। আমি একদমই মানে জ্বলি নাই। সো আমার কাছে ওটা অনেক মানে ইন্টারেস্টিং লেগেছে এবং আমার কাছে মনে হয় যে হয় না যে আমরা যে একটা জায়গায় আউটডোরে শুটিংয়ে বা কোথাও গেলে 3-4 দিন একসাথে থাকলে তখন কি হয় যে মানে শর্ট দেওয়ার সময় শুধু কথা বলবো আর বাকি সময় হয়ে করে মুখ ঘুরিয়ে রাখবো। হ্যাঁ, এটা হয় না তো, আসলে কথা বলতে হয় বা শেয়ার করতে হয়। না, আমার কাছে আরেকটা জিনিস ভালো লেগেছে যে আপনি কিন্তু ঘুমান নাই এবং ঘুম কিন্তু কম হয়েছিল আমাদের, রাইট? আমাদের সকালবেলা শুটিং ছিল, আমরা টেকনাফ গিয়েছিলাম এবং আমাদের ঘুম ওইভাবে হয়নি। বাট তারপরে ঘুম আপনার দেখছিলাম যে আপনি খুবই টায়ার্ড, বাট তারপর আমার বকবকানি শুনতেছেন যে ভাইয়া এটা হয়েছে এটা হয়েছে কি করব। ফাইন। আমি যেটা জানতে চাই, ঈদের আজকে যেহেতু আমরা ঈদের একটা অনুষ্ঠানে, সো ঈদ কেমন কাটে আসলে? আচ্ছা, ঈদ তো ঈদই, আসলে ঈদ তো আনন্দের অফকোর্স। এবং আমার ঈদ মানে হয় কি যে আমি কাজের ব্যস্ততার কারণে খুব একটা বাসায় ভাবে থাকা হয় না, সময় দেওয়া হয় না। বাট আমি আসলে অনেক বেশি মানে থাকে না, মানে ঘরোয়া মেয়ে, মানে ফ্যামিলির মেয়ে যেটাকে বলে এক কথায়। সেটা শুধু ঈদের দিনের জন্য? না না না, মানে অলওয়েজ। বাট কাজের জন্য আসলে আমি এভাবে সুযোগ হয়ে ওঠে না, সবসময় অনেক অকেশন মিস করি। কিংবা আমি চেষ্টা করি যে যেই সময়টা আনন্দের ওই সময়টা একদম কাছের মানুষদের সাথে থাকতে। আমার মা বাবা, আমার ছোট 2টা ভাই বোন আছে, আমি ওই সময়টা একদম একান্তই, যদি বলা হয় যে ঘুরতে কোথায় যাব, অনেক সময় ফ্রেন্ডের সাথে তো অফকোর্স প্ল্যান করা হয়, বাট আমার ফ্যামিলির সাথে আমি একটা প্ল্যান অলওয়েজ রাখি। ঈদের সময় আসলে সবাই ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করে। আর খাবারের ক্ষেত্রে যেটা হয় যে হয় না যে মায়ের হাতে রান্না তো সবসময় মানে মানে অতুলনীয় এবং প্রত্যেকটা সন্তানের তার মায়ের জন্য আসলে এমন রান্না, সেটা আসলে এমন কোনো খাবার নেই যেটা খারাপ লাগে। তো এমন মানে কেয়া পায়েলের মায়ের মানে কি পছন্দ তোমার হাতের রান্না? আমার আম্মুর হাতের আমি জানি না যে অন্য তোমার কোন রান্না? আমার কোন রান্না? আচ্ছা, এটা কি বলবো, আমার মা আমাকে রান্না করতে দেয় না। হ্যাঁ, না তারপর হয় না ঈদের দিন স্পেশাল বা কোনো একটা অকেশন থাকলে মনে হয় যে আম্মু রান্না করে, আম্মু সকালবেলা উঠেই রান্না করে ফেলে, ঘুম থেকে উঠে আসলে আম্মুর হাতের পায়েস, সেমাই এগুলো খাওয়া হয়। মানে তোমার মা তোমাকে এত বছর ছোটবেলা থেকে রান্না করে এত বড় করেছে, আমাদের অনেক বেশি আদর করে। আমার তো সেই জায়গা থেকে তোমার মনে হয় না একটু রান্না করে আমি খাওয়াই? সুযোগ দেয় না তো, কিচেনে গেলে আম্মু ওটা চিল্লানি দেয়, কেয়া মনে হয় যে আমি ভেঙে চুরে ফেলবো মনে হয়। কেয়াকে বাসায় কি নামে ডাকে? কেয়া ডাকে। কেয়া। হ্যাঁ। কেয়া নামটা কেন? এই নামটাই আসলে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডরা, আমি স্কুল কলেজে যখন আমি পড়েছি সবাই আমাকে কেয়া নামেই চিনে। কেয়ার পাসপোর্টের কি নাম? কেয়া আক্তার পায়েল। সো এটাকে আক্তারটাকে আসলে ছোটখাটো করার জন্য, হ্যাঁ এটাকে একদম চাপা কেয়া পায়েল। আমরা সবাই এরকম ফেসবুকের একটা ইউজ করতে করতে আমরা মনে হয় যে নামের একটা ছোট একটা সারমর্ম বের করে ফেলি, মাঝখান থেকে ওটা গায়েব করে কেয়া পায়েল হয়ে গেছে। সো আমার ঈদের যে আমরা সবসময় যে আড্ডাবাজি এগুলো থাকে এবং এটা দেশের বাইরে গিয়ে যখন ঈদ পালন করা হয়েছে কিনা আমি জানি না। না, আমার হয় কখনোই না। আমি চাইও না, আমি আমার ফ্যামিলির সাথে আমার দেশে ঈদ করতে আমি পছন্দ করি। বা গ্রামে? গ্রামে নানুর বাড়িতে ঈদ করা হয়েছে, কুরবানি ঈদ নানুর বাড়িতে, এবং গরুর কাটাকাটি নানুর বাড়ির ঈদ খুব ভালো লাগে। মানে বেস্ট কোনটা লাগে, রোজার ঈদ না কোরবানি ঈদ, বা কেন? ঈদ তো ঈদই আমার কাছে, যেমন রোজার ঈদটা কেন আনন্দ বেশি লাগে, দুই রকম না? হ্যাঁ অফকোর্স, কিন্তু রোজার ঈদটা, হ্যাঁ একটু রোজার ঈদটা বেশি ইন্টারেস্টিং, যে আমি রোজার ঈদে ওরকম এই যে কাজ টাজের ঝামেলা টামেলা খুব একটা নাই। তো বাসায় দুপুর বিকেল পর্যন্ত থেকে একটু সন্ধ্যার পরে ঘুরতে যাওয়া যায়, কিংবা বিকেল বেলা একটু ঘুরতে যাওয়া যায়। বাট কুরবানি ঈদের দিন আসলে ঘুরতে যাওয়ার অপশন তার মানে তোমার কখনো আসলে কুরবানি ঈদের মানে গরুর হাটেও যাওয়ার মানে? একবার গিয়েছি। আচ্ছা, কেন? আমার ভালো লাগে, গরু গরু দেখবো, দামাদামি করব, তারপরে ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, ছোটবেলা থেকে যেটা হয় যে এখন তো আসলে এত বেশি
মানে শুটিং, এত বেশি ব্যস্ততা, এর মধ্যে কস্টিউম বা ঈদের জামা কাপড়, মানে প্রতিদিনই হয়তো বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করছো, মানে অনেক বেশি ব্রাইডাল ড্রেস পরা, অনেক বেশি ভালো ভালো গর্জিয়াস হয় না, একটা মানে গরিব ক্যারেক্টার না করলে তখন দেখা যায় অনেক সুন্দর সুন্দর ড্রেস পরেন নায়িকারা, কারণ হচ্ছে যে দর্শক দেখবে। তো সব এক্সপেন্সিভ ড্রেস পরা হয়, সেক্ষেত্রে ঈদের দিনের ড্রেসটার স্পেশালিটি কিভাবে তৈরি হয়, মানে আলাদা করা যায় কিভাবে, মানে তুমি তোমার ঈদেরটা কিভাবে করো? ছোটবেলায় ঈদের ড্রেসের প্রতি থাকে না এক ধরনের মানে ভালোবাসা কাজ করতো, যে ঈদের ড্রেস কিনেছি কাউকে দেখাবো না, ঈদের দিনই দেখবে, এবং এটা এরকম এক ধরনের চিন্তা করতাম যে এবার ঈদে এসে আসবো। বাট অ্যাকচুয়ালি আমরা যে এখানে কাজ করি সেই প্ল্যাটফর্মে তো আসলে আমাদের রেগুলারই নতুন নতুন ক্যারেক্টারে নতুন নতুন ভাবে আসলে আমাদের রেডি হতে হয়, ড্রেস পরতে হয়। তো এখন আসলে ওই বিষয়টা আগের মতো আর কাজ করে না, সত্যি কথা বলতে গেলে। বাট তারপর ঈদের দিনে যখন ঈদের ড্রেসটা পরি না, তখন একটু স্পেশাল লাগে, মানে কোনো এক ক্ষেত্রে মনে হয় যে না হ্যাঁ এটা ঈদের জন্য ঠিকঠাক আছে। তো এরকম আর কি। ওকে, আর এমনি হয় না যে এখন তো মানে কেয়া ইজ আর্নিং, মানে অনেক নিজের জন্য নিজে অনেক আর্ন করছে। সো ছোটবেলায় যখন বাবা মার সাথে শপিংয়ে তোমাকে নিয়ে যেত, আমি বলছি একদমই ছোটবেলায়, মনে করো ক্লাস 3-4-এ বা 4-এ, আমি জানি না, তখন একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, তখন তুমি ড্রেসটার জন্য খুব বায়না আবদার ধরেছে। করছো, হ্যাঁ যে আমি করব, কিন্তু হয়তো আমি জানি না, জাস্ট এমনি এটা মানে রূপকথার গল্পের মতো যে যে আসলে মানে এত বাজেট নেই। না এরকম কখনো হয়নি হ্যাঁ, আচ্ছা। আমার। ইভেন এরকম হয়েছে, আমি নর্মাল একটা ড্রেস আমার ভালো লেগে গেছে যে আমি এটাই কিনবো, আমার আব্বা আম্মা বলে না এটা দাম কম, আর একটু দামি দেখে কিনে দিব ঈদের দিন পড়বি। তো আমার বাবা মা আমাকে সবসময় চেষ্টা করেছে তাদের স্বার্থের মধ্যে সবচেয়ে ভালোটা দেওয়ার। হ্যাঁ বেস্ট, এটা সব বাবা মাই করে, হ্যাঁ, এবং এবং মানে এটা আমি ফিল করেছি। এবং বাবা মা কখনো কিন্তু বুঝতেই দেয় না যে আসলে Exactly. যে মানে ওর যেটা পছন্দ এবং ওর বেস্টটাই ওকে দিতে হবে। ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। সোশ্যাল মিডিয়ায় মানে এমনভাবে মানে অ্যাডিক্টেড হয়ে গেছি সবাই, আমরা মনে করো আমি তুমি বা আমাদের আশেপাশে সবাই, এটার তো অনেক ভালো মন্দ অনেক কিছুই আছে। সো তোমার মানে কখনো মনে হয় না যে এটা বিরক্তকর, বা তুমি মানে কি কি ফেস করো? ভালো মন্দ তো অফকোর্স মন্দটা আমার একটু বেশি মনে হয়, কারণ অ্যাডিকশন, এটা তো এক ধরনের অ্যাডিকশনই, যে আমরা কিছু না থাকে না, কিছু না করা থাকলেও ফোন চালাই, কিছু করার থাকলেও ফোন চালাই, মানে অলওয়েজ ফোন একটা হাতে থাকেই। মানে আমি জানি না অন্যদের ক্ষেত্রে, আমার মনে হয় যে এখনকার বেশিরভাগ মানুষই এই কাজগুলো করে। যেমন আমরা যদি রিলসে ঢুকি, এমনও হয় যে একটানা চালাচ্ছি শুটিং করে কি এগুলো করার সময় থাকে না, তোমার? শুটিং এর সময় থাকে না, বাট যখন মানে অবসর সময় বসে থাকলে রিলস দেখতেছি, তারপরে কিভাবে সময় চলে যাচ্ছে বুঝতেছি না, এবং খুবই ইন্টারেস্টিং এক একটা জিনিস। সেগুলোতে আমাদের আসলে আমাদের ওই যে থাকে না ব্রেনের মধ্যে, আমরা ব্রেনকে অনেক কিছু ই করে। ভাবতেও পারি না। এবং সব থেকে বাজে যে বিষয়টা, মানে আমাদের আশেপাশে যে মানুষগুলোকে নিয়ে আমরা আসলে বেড়ে উঠি, তাদের ওই টেক কেয়ারটা আর করতে পারি না, আগের মতো সময়টা দিতে পারি না। এমনও হয়েছে যে আমরা অনেক দিন পরে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে বসছি, একটা সেলফি তুলি, এই সেলফি তোলা শুরু করলাম, ছবি তোলা শুরু করলাম, এর মধ্যে এই মানে আমরা পুরো জগৎটা তৈরি হয়ে গেছে যে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। মানে এমন কোনো ঘটনা তোমার আছে যেটার কারণে মনে হলো যে আমি বিরক্ত, আমি ফেসবুক অফ করে দেবো, ইনস্টাগ্রাম অফ করে দেবো, এরকম না, কোনো? আমি আবার ওই ক্ষেত্রে আমার হয় কি ওই কারণ আমি দেখি কি মাঝে মাঝে মানে আননেসেসারি মানে হাহা রিয়্যাক্ট, আননেসেসারি একটা বাজে কমেন্টস করে, তারপর অনেক ঘটনা কিন্তু না, আমি ঘটে। এগুলো মানে- থাকে না মোস্ট অফ দ্য টাইম যে আমি এগুলো দেখেও একটু না দেখার ভান করে থাকি। না এবং কিন্তু আমার তুমি মনে করো কাছে- ভান করলে, কিন্তু মানে ব্যাক অফ মাইন্ড তো একটা হ্যাঁ, জিনিস of কাজ course, করে। আমাকে যদি কেউ একটা গালি দেয় হ্যাঁ, অযথা কোনো কারণ ছাড়া, অফকোর্স এটা তো আমাকে একটু হলেও আমাকে আমাকে একটা ফিলিংস তো দিবে, করবেই, এটা হ্যাঁ, খারাপ হ্যাঁ। লাগাটা তো অফকোর্স। বাট মানে আমার মনে হয় যে এই জিনিসগুলোকে যত বেশি অ্যাভয়েড করা যায় বেটার, কারণ এটা আমরা চেঞ্জ করতে পারছি না তো, এবং এটা কিন্তু হচ্ছে, এবং এটা থামবে না আমার মনে হয়। এবং এটা মানে এটা যতই বলি করণীয় না কি কেন, আসলে? করণীয় হচ্ছে মানে এখন জিনিসটা হচ্ছে যে যারা এই জিনিসগুলো করে, একমাত্র তারাই যদি নিজেদেরকে পরিবর্তন না করে, এটা আসলে আমি ওরা তো আপনি দ্বারা এটা পরিবর্তিত কখনোই হচ্ছে না, সেক্ষেত্রে ওদেরকে এটা মেন্টালিটি, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ মেন্টালিটি। এবং আমার মনে হয় যে এত বেকার মানুষ, যে কিভাবে সম্ভব তারা একজন মানুষকে নিয়ে এইভাবে পড়ে থাকে। বাংলাদেশে এত বেকার মানুষ নাকি? না মানে আমাদের এখানে আমরা দেখি যে মানে
আবার অনেকে আছে যে ইচ্ছে করে অনেক বেশি মানে লাইমলাইটে আবার আসার এখানে জন্য আরেকটা জিনিসও হয় যে অনেকেই থাকে না, অনেকে নিয়ে বুলিং করে কিংবা জানেও না যে এই জিনিসটা কি হয়েছে, না জেনে এমনিতেই কথা একটা বলছে, কমেন্ট হ্যাঁ করে হ্যাঁ বসে হ্যাঁ থাকবে এমনিতেই। হ্যাঁ। আর ভালো লাগতেছে না কমেন্ট করবে, আর খারাপ লাগতেছে কমেন্ট করবে, মানে যা খুশি তাই, মানে ইচ্ছা হয়েছে তাই করবে। মানে মানে তুমি আসলে এগুলোতে মানে কিভাবে বিরক্ত তো মানে সবাই হয় আসলে, হয় না যে তোমার, আমার মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা আমাকে খুব বেশি পেইন দেয়, আমারকে এটা না হলেও পারতো, এরকম কি ঘটনা ঘটেছে তোমার? আমি যদি কোনো ভালো ছবিও ছাড়ি সেখানেও বাজে কমেন্ট আসবে, যদি খারাপ ছবিও ছাড়ি সেখানেও বাজে কমেন্ট আসবে, তাহলে ভাই মানে করবোটা করবোটা কি? হ্যাঁ। আমার মাঝে মাঝে মনে হয় ওরা মনে হয় চায় যে আমি আর কিছু নাই ছবি পোস্ট করি না করি। বাট আমার যে কাজের জায়গা, আমার কাজের জায়গা তো আসলে আমার কাজের জন্য আপডেট থাকতে হয়। আমার কাজগুলো যেহেতু মানুষদের জন্য, আমি আমি কাজই করি হচ্ছে আমার ফ্যানদের জন্য, সো আমার আপডেট থাকতে হয়। তো মাঝে মাঝে ভাবি যে আসলে কি করব তাহলে, আর তাহলে তুমিই বলো যে আমি কি করা করে দাও, উচিত। বা কোন ছবিটা দিলে তুমি হ্যাঁ, সুন্দর করে তুমি কমেন্ট খুশি করবে। হবা বলো ভাই, তাহলে আমি ওইভাবে দিই। না এটা So, আসলে খুবই করা প্যাথেটিক, যাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়াটা হয় না প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর করে একটা সুন্দর আর এখানে উদ্দেশ্য আরেকটা নিয়ে জিনিস বানানো খুব হয়। ইজি, তো মানে আমরা তো কেউ কাউকে নিয়ে আসলে পড়ে থাকি না, সো যে যার মতো করে ইচ্ছা মতো একটা কমেন্ট করে দিল, এটা নিয়ে তো আমরা জাস্টিফাই করতে যাই না নিশ্চয়ই, কারণ এত এত কমেন্ট, এত এত লাইক শেয়ার হ্যান ত্যান, সে মাঝখানে যে যার মতো করে একদম মন গড়া যা খুশি তাই বলে দেয়। তো আসলে এখানে মানে এখন দেখা ছাড়া হাসা ছাড়া এটাকে এবং আমাদের মানে আর্টিস্টদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আর্টিস্টকে নিয়ে মানে কথা বলছে, কোনো বুলিং সিঙ্গারকে নিয়ে হচ্ছে, কথা বলছে হচ্ছে অযথা, এবং মানুষের অভ্যাস এগুলো। মানুষ আরেকটা জিনিস যে মানুষকে নিয়ে কথা বলতে পছন্দ করে, এবং যে যা খুশি তাই বলবে, এটাই কিন্তু আবার তারা। এটার মধ্যে কিন্তু আবার অনেকে কিন্তু আর্টিস্টরা ইনকামও করছে, অনেকে আবার যারা ইনফ্লুয়েন্সার যারা আছে তারাও কিন্তু এটা দিয়ে অনেক মানে টাকা আর্ন করছে মান্থলি, সো তারাও তো এই কারণে থামবে না সেক্ষেত্রে। হ্যাঁ, এখন এখানে আসলে যে যার মানে থাকে না ক্যারিয়ার যেভাবে আসলে ঘুরতে চায়, এটা তার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না। জাস্ট এটাই বলবো যে ভাই যাই করি না কেন লাইফে একটু সৎ এবং ভালোভাবে কারো পিছনে না লেগে থাকলেই বেটার। আসলে জীবন তো ভাই আমাদের একটা, এটা আসলে নিয়ে আমরা আরেকজনের পিছনে সবাই লেগে থাকা মানে মানে সবার হয় না। পিছনে লেগে থাকি, এটাই হচ্ছে সবচেয়ে বড় এটাই। কথা। আমি এই যে কি হতে চেয়েছিলে সেটা হচ্ছে এই যে মানে অভিনেত্রী নায়িকা হলে একদম আমরা নাচে গানে ভরপুর মানে সম্পূর্ণ রঙিন ছবি কবে দেখবো কেয়া পায়েলের কাছ থেকে? আহ, চাই এটা হোক, বাট এখনো আসলে বলা যাচ্ছে মানে না। কোথায় আটকে আছে, হয় না যে ডেফিনেটলি তোমাকে মানে অনেক ডিরেক্টর, অনেক প্রোডিউসার, অনেক মানুষ তোমাকে নক করেছে যে মানে আসলে কেয়া হয়েছে কি, পায়েলকে। আমি নাটক দিয়ে যেহেতু আমার ক্যারিয়ারটা শুরু করেছি, এবং নাটকে একটা বড় টাইম পর্যন্ত স্কেজুল দেওয়া থাকে। না কারণটা হচ্ছে কি, আমি বলবো যে আগে যেমন, এখন নাটক থেকে তুমি বললে, কারণ আগে একটা সময় ছিল কিন্তু যারা মানে ফিল্মে কাজ করছে তারা কিন্তু ফিল্মে ইয়ে করে, নাটক থেকে অনেকে ফিল্মে আসা কিন্তু খুব রেয়ার ছিল, বাট এখন হ্যাঁ, কিন্তু but এখন অনেকেই করছে। সেই জায়গা থেকে মানে তোমার কি মানে কেন করা হয়নি? করা হয়ে যেতে পারে, এখনো আসলে আমি জানি না, বাট না হয়নি কেন, আমি সেটা বলছি যে কেন হয়নি, মানে গল্প হয়নি, পছন্দ হয়নি নাকি? আমার মনে হয়েছে যে নাটক যেহেতু করছি, নাটকটাই করি, ওখানে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এবং আমার ওই যে বললাম যে আমার অনেক দিন পর্যন্ত একটা স্কেজুল দেওয়া থাকতো, শিডিউলটা ভাবে আসলে ম্যাচ করে হয়ে ওঠেনি, এবং আমার ওরকম গল্প কিংবা ওরকম চরিত্র এবং ওরকম প্ল্যাটফর্মও মনে হয়নি যে করার মতো। সত্যি মানে কথা কি বলতে। টাইপের গল্প, মানে গল্পে কেয়া পায়েল আমি চাই প্রথম যেখানে ছবি করতে আসলে চায়? আমি নাটক যেহেতু অনেক করেছি, তো নাটকের মতো করে যাতে আমার সিনেমা না হয়। কেমন হবে? আমি চাই সিনেমার মতোই হবে। না, সিনেমা তো Biggest সিনেমার screen-এ মতোই হবে, এটা তো যখন 100%। আমাকে মানুষ দেখবে, সেখানে যাতে মানুষ আমাকে একটু অন্যভাবেই দেখে। আচ্ছা। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাকে দেখেছে, আমি চাই না সেভাবে আমাকে দেখুক। সো ওই রকম গল্প, ওরকম চরিত্র যখন আমার মনে হবে যে না, এটা সামথিং ডিফারেন্ট, এবং এখানে আসলে আমাকে মানুষ অন্যভাবেই দেখবে, তখন হয়তো করা হবে। তো এই যে মানে আমার মনে হয় যে সিনেমার জায়গাটা অনেক বেশি, মানে কতদিন পর্যন্ত তোমার ওয়েট করবে, আর সেটা কি মনে হয়? কতদিন তো জানি না, আমার আসলে এরকম তাড়াহুড়াও নেই যে না আমার এই আগামী 6 মাসের মধ্যে সিনেমা না করলে আসলে হচ্ছে না, কিংবা আমার করতেই হবে, এরকম আসলে কখনো ওই ফিলিংসটা কাজ করে নাই। ওই যে বললাম যে আমার যখন মনে হবে যে না, এখানে আমাকে মানুষ মানে যেভাবে দেখেছে এতদিন, তার থেকে ডিফারেন্ট ভাবে মানে দেখবে। এখন তো মানে নাটকের ক্ষেত্রেও কিন্তু অনেক মানে ভালো ভালো কাজ হচ্ছে, অনেক বিগ বাজেটের নাটক হচ্ছে, সেই ক্ষেত্রে
মানে কি কি জিনিস মানে বেছে বেছে কাজ করো? অনেক সময় হয় ডিরেক্টর, আবার অনেক সময় হয় না যে টাকা পেলাম করে ফেলি। না না, টাকার জন্য আসলে আমার কখনো কাজ করা হয়নি এবং শুরু থেকে অনেস্টলি আমি অনেক পরিশ্রমী এবং আমি আমার কাজে আমি থাকে না প্রচুর ডেডিকেশন দেই, যে আমার এই কাজটা প্রত্যেকটা কাজেই আমি আমার মনে হয় নতুন ভাবে আমি করার চেষ্টা করি, একই ভাবে আসলে নিজেকে রাখতে চাই না। আর হ্যাঁ, নাটকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গল্প এবং চরিত্র, এবং তার পাশাপাশি ডেফিনেটলি যে মেকার যে থাকবে সে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে পরিচালক আসলে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। আমার এই তো সিনেমার গল্প করলাম যে সিনেমা কবে করছো, কি করছো এখন, মানে এই যে অভিনয় বা নাচ যদি না করতে, মানে কি করতে ছাড়া কি ছিল এইম? আমি এখন যেহেতু অভিনয়ের পাশাপাশি একটা বিজনেস করছি, পার্লার তো আছে তোমার হ্যাঁ, একটা। আমার একটা বিউটি স্যালন হ্যাঁ। আছে। তো আমার মনে হয় যে আমি হয়তো মানে যদি আমি অ্যাক্টিং এ না থাকতাম আমি হয়তো বিজনেসই করতাম। তো ওইটাতে আমি বেশি মানে মানে থাকে না এই যে মজা পাই। মানে পার্লারের যে প্ল্যানিংটা সেটা কেন এলো মাথায়? এটা একদম হুট করে আসছে এবং আমার কাছে মনে হয় আমাদের আসলে সবারই ওই কাজটাই করা উচিত যে কাজটাতে আমরা আসলে আনন্দ পাই। Related. হ্যাঁ, এবং হ্যাঁ অফকোর্স রিলেটেড তো অফকোর্স, এবং তার পাশাপাশি আনন্দটাও ইম্পর্টেন্ট। আমার কাছে ওই যে বিউটি রিলেটেড জিনিসগুলো দেখতে ভালো লাগে, শিখতে ভালো লাগে, এগুলো নিয়ে যে ঘাটাঘাটি করতেও খুব ভালো লাগে। তো তখন আমার মনে হলো যে আমি যেহেতু এই বিষয়ে এত বেশি থাকে না, আমার ইন্টারেস্ট অনেক বেশি, যে কিভাবে চুলের কালার, চুল কিভাবে সুন্দর রাখা যায়, স্কিনের কিভাবে যত্ন নেওয়া যায়, সো এই জিনিসগুলোর প্রতি আমার এত বেশি ইন্টারেস্ট ছিল যে তখন আমার মনে হলো যে আমি একটা বিজনেসই শুরু করে দিই, একটা সেলুন দিই, তাহলে আমার যারা ক্লায়েন্টস আছে তারাও আসলে নতুনভাবে কিছু জানতে পারবে, তারাও হয়তো থাকে না বেনিফিট পাবে, সো ওইভাবে আসলে এখন দেওয়া। মানে যারা পার্লারে আসে মানে তারা মানে কেয়া পায়েলকে দেখতেও আসে, তো কেয়া পায়েলকে তো পায় না। না না, পাই, কেন পাবে না? আমার আসলে শুটিং এর বাহিরের পর মানে থাকে না বেশিরভাগ সময়টাই কাটে আমার স্যালুনে এখন। মানে এছাড়া আর কি প্ল্যান, ফিউচার প্ল্যান? যে এই একটা পার্লারে নিশ্চয়ই একটা ব্রাঞ্চ উত্তরাতে, আমি আরো ব্রাঞ্চ করার এরপর প্ল্যান আরো করেছি। অনেকগুলো হ্যাঁ ব্রাঞ্চ করার প্ল্যান। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। তো হয় না যে এই যে একটা একটা কাজ করতে করতে আরো অনেক বেশি প্ল্যানিং চলে আসে আমাদের দেশে। আমরা প্রথমে মডেলিং করি, তারপরে নাটক করি, তারপরে আরো বিভিন্ন ইয়ে করি। কোনো বিউটি রিলেটেড কোনো প্রোডাক্ট বিজনেস করার প্ল্যানিং আছে কিনা? প্রোডাক্টে এখন পর্যন্ত প্ল্যানিং নেই, বাট হলেও আসলে এই ব্যাপারে আগে আমি জানবো, বুঝবো, তারপরে গিয়ে প্ল্যান করবো আসলে। তো এখন প্ল্যান নেই। আচ্ছা, কেয়া পায়েল সিনেমা দেখেছে কবে লাস্ট হলে গিয়ে? এইবার যে ঈদ গেল, এইবার ঈদে দেখা হয়েছে। আচ্ছা, কেন, কোন সিনেমা, কেন আমি কোন কোন ইন্টারেস্ট সিনেমা থেকে? কোন কোন ইন্টারেস্ট থেকে, যে হয় না যে আমি ইন্ডাস্ট্রি থেকে? কারণ আমাদের ইন্ডাস্ট্রির কাজ, আমি একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, সো অফকোর্স দেখা উচিত। এবং আসলে নাটক অনেক বেশি দেখা হয় যেহেতু এখানে আমার বেশি সময় যায়, বাট আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে সিনেমা হলে বসে সিনেমা দেখতে খুব পছন্দ করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। মানে তোমার এই যে ক্যারিয়ারের এমন কোনো কাজ যেটা তোমাকে অনেক বেশি আরো বেশি ইন্সপায়ার করেছে কাজটাকে, যে আমি আরো বেশি স্ট্রংলি কাজ করব, হয় না? শুটিংয়ের মাঝখানে অনেক ঘটনা ঘটে, বা শুটিংয়ের মাঝখানে অনেক স্যাড বা একটা কোনো ইনসিডেন্ট ঘটে, যে ঘটনার কারণে মনে হয় যে না আমাকে করতেই হবে, এরকম কোনো ঘটনা আছে কিনা? এরকম অনেক জেদ। ঘটে, যে সবচেয়ে বেশি না, আমি বলছি একদম প্রথম দিককার ঘটনা। একদম প্রথম দিকে আমার কাছে মনে হতো যে অ্যাক্টিং অনেক কষ্টের, এবং অ্যাক্টিং এর জন্য থাকে না অনেক বেশি প্যাশনেট হতে হবে, আদারওয়াইজ এখানে আসলে মানে অধৈর্যবান হলে হবে না, ধৈর্য থাকতে হবে অনেক। এবং অ্যাক্টিং আমরা যারা থাকে না আমাদের আশেপাশে, আমার যত ফ্রেন্ড, তখন সবাই মনে করে এটা তো খুবই নর্মাল, যাবি নতুন নতুন জায়গায় ঘুরবি, নতুন নতুন ড্রেস পরবি, সুন্দর সুন্দর করে সাজে গুজে করে থাকিস, তোদের আর কি কোনো ঝামেলা নাই, খুবই সিম্পল। বাট এটা আপনিও জানেন যে অ্যাক্টিং আসলে কতটা কষ্টের, এবং আমাদের একটা টাইম মেনটেন করতে হয়, একটা টাইম আমাদের যে রোলটা থাকে, যে চরিত্রে থাকে, সেই চরিত্রটাকে আসলে আমাদের ফোটাতে হয়। এবং চরিত্র আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় চেষ্টা করি যে ওই চরিত্রটাকে মানে বাস্তবে কি হয় সেই জিনিসগুলো আসলে সবসময় ফলো করার চেষ্টা করি। মানে অ্যাক্টিং করতে হবে এই জন্য অ্যাক্টিং করি না, তো এই ক্ষেত্রে আমার জন্য একটু টাফ।
টাফ আচ্ছা আমি ওই জিনিসগুলো মানে একটু স্টাডিও করি। ভক্তদের মানে এমন কোনো কথা যেই কথার কারণে মানে ভক্তদের নেগেটিভ কথা কি শুনেছো প্রথম? নেগেটিভ ভক্তরা যখন আমাকে দেখে আমাকে সবসময় অ্যাপ্রিশিয়েটই করে, বা পেছন থেকে দূর অন্য থেকে কোনো চিল্লায় মাধ্যমে যদি কিছু শুনলে? বলেও আমার আসলে আমি না সেটা হচ্ছে ইন্সপায়ারিং হোক বা সেটা তোমার কাজের ক্ষেত্রে হ্যাঁ মানে ইন্সপায়ারিং অনেক পাওয়া যায়, কারণ যেমন আমি লাস্ট যে কাজটি করেছি এটা আমাদেরই গল্প, যেটা প্রচুর পরিমাণে প্রশংসা পেয়েছে, প্রচুর প্রশংসা পেয়েছে, এবং ওই প্রশংসা এমন হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ এই কাজটা যাতে শেষ না হয়, মানে এই প্রশংসা শুনতে ভালোই লাগছে। তো এই জিনিসগুলো আসলে আমাকে মানে আমাদের সবাইকে আসলে অনেক ইন্সপায়ার করেছে। এই যে ভক্তদের অনেক ঘটনা ঘটে, তো কোনো পাগলামির কোনো ঘটনা আছে কিনা? রিসেন্টলি আমার যে সেলুন ওখানে একটা ছেলে, আমি আপনাকে দেখাবো যে ছেলেটা কিভাবে আমার সেলুনের দরজার সামনে একটা সিঁড়ি আছে, ওখানে কিভাবে শুয়ে আছে। তো এই ছেলেটা খুবই ইদানিং এসে আমার আন্টিকে বলে আমরণ অনশন করবে। হ্যাঁ আন্টিকে এসে বলে যে আপনি আমার শাশুড়ি, আপনি আমার খালা শাশুড়ি, আমি আমার জানকে খুঁজতেছি, আমার জান কোথায়, আমি মারা যাব, আমি কেয়া পায়েল খাবো কি না। এরকম প্রেমের জন্য কোনো পাগলামি কখনো করেছে নাকি আমি কারোর জন্য? না করা হয়নি। নীরব ভাইয়া না বলো, অসুবিধা নেই। না অসুবিধা আছে তো। না অসুবিধা নেই, বলো। আপনার আরে, come অসুবিধা on. নাই শুনতে, বাট আমার বলতে অসুবিধা আছে। বলো, একটু বলো, আমরা শুনি। কি? বাসায় আম্মু পিটাবে পড়ে, একদম কইন্না দিয়ে পিটাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরো বেশি খুব ডেপথে গেলাম না। অনেক গল্প হচ্ছে, বাট এই মানে প্রথম স্কুল জীবনের যে প্রেম, সেই প্রেমের মানে কোন ক্লাস থেকে শুরু হয়েছিল? বলো, এটা এখন বললে হবে না, মানে কিছু বলবেন আন্টি? হ্যাঁ আমি মনে হয় ক্লাস 6-7 থাকতে একটা ছেলেকে পছন্দ করতাম, ভালো লাগতো। ছেলেটা এখন বিয়ে করে ফেলেছে এবং আমি জানি না ছেলেটা এখন দেখবে কিনা, বাট আর কিছু বলতে চাই না, যেহেতু বিয়ে করে ও ফেলেছে। জানে সে অবশ্যই। হ্যাঁ Okay. হ্যাঁ ছেলেটা ছিল সাভারের। ও, তোমার তো বাসা কাছাকাছি। হ্যাঁ আমি আশুলিয়ার, ওই তো কাছাকাছি। আমি ওখানে পড়তাম, সাভারে পড়তাম। এই যে মনে করো তোমার অনেক মানে চুরি করা প্রেমের অনেক কাউকে তুমি অনেক কষ্ট দিয়েছো বা অনেক ওয়েট করেছে ছেলেটা, নাটকের গল্পের মতো, সিনেমার গল্পের মতো, তারপরে তুমি যাওনি। হ্যাঁ, তো এরকম কোনো কষ্ট যদি কাউকে দিয়ে থাকো, কাউকে সরি বলতে চাও কিনা, বা এই তো এরকম? না এরকম যদি কেউ আমার জন্য কষ্ট পেয়ে থাকেও যে তাহলে কষ্টটা আসলে খুবই না, বাট তুমি কথা মধুর। দিয়েছো। এবং আমি মানে যদি আমাকে পছন্দ করে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে সেই কষ্টটা অফকোর্স খুব মধুর হবে। তো এই কিছু কষ্ট আসলে কষ্ট হয়েই থাকাটা সুন্দর, ভালো লাগে। তো ঠিক আছে, থাকুক, সরি বলার দরকার নেই। আর মেয়েরা এমনি তো সরি তো কমই বলে না? হ্যাঁ, ছেলেদের 100 সরি আর মেয়েদের একটা সরি সমান। তোমার অনেক চুরি করা প্রেমের গল্প শুনলাম, এবং বাট আমার মনে হয় যে তুমি তার 1% আমাদের সাথে শেয়ার করনি, এবং চোখে মুখে নীরব মনে ভাই হচ্ছে আপনি অলরেডি অনেক কিছু না শুনেছেন। না না কিচ্ছু না। আমার মনে শুধুমাত্র হচ্ছে আপনার জন্য মানে আমি তোমার অনেক কিছু এই বলেছি। মানে চোরা প্রেমের গল্পগুলো মানে আধুরাই থেকে যাবে। বাট তারপরে আমাদের যেটা হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাকে অনেক বেশি থ্যাঙ্কস এই হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স নায়কের নায়িকা অনুষ্ঠানের নায়িকা হয়ে আসার জন্য। এবং তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে হিরন ওয়াটার পিউরিফায়ার, যেটা তোমার বাংলাদেশের বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেয়। বাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমার আর কেয়া পায়েলের অনেক গল্প। সো আপনাদের সাথে আজকে বিদায় নিয়ে নেব জিটিভির এই স্পেশাল প্রোগ্রাম হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স নায়কের নায়িকা অনুষ্ঠানে। নেক্সট এপিসোডে আপনাদের আরও এক পছন্দের নায়িকা নিয়ে হাজির হব। ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার।